আলহামদু লিআহলিহি ওয়াসসালাতু লিআহলিহা। মুসলিম জীবনে অবিচ্ছেদ্য এবং গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হচ্ছে কুরবানি করা। যে ব্যক্তি নেশাব পরিমাণ মালের মালিক হয়, জিলহজ মাসের 10 অথবা পূর্ব থেকেই নেশাব পরিমাণ মালের মালিক হয়, সেই ব্যক্তিকে হালাল টাকার মাধ্যমে কুরবানি করা তার উপর আবশ্যক। তবে অনেকেই হালাল টাকা দিয়ে কুরবানি করেও তার কুরবানি হবে না কয়েকটি কারণে। সেই কারণগুলি আজকে আমি উল্লেখ করছি। এক নম্বর হচ্ছে, সে হালাল টাকা দিয়ে উপার্জন করে, হালাল টাকা দিয়ে কুরবানি করছে, কিন্তু তার নিয়ত ছিল এমন যে আমি কুরবানি না দিলে বাচ্চা কাচ্চারা কী খাবে, প্রতি বছর কুরবানি দেই, এবার কুরবানি না দিলে কেমন দেখা যায়, মানুষ কি বলবে। এই যে মানুষ কি বলবে, কেমন দেখা যায়, ছেলেমেয়েরা কী খাবে, এই কারণে যদি কেউ কুরবানি দেয় তাহলে সে হালাল টাকা দিয়ে কুরবানি করেও তার কুরবানি কবুল হবে না, যেহেতু তার উদ্দেশ্য ভিন্ন। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা হজের 38 নম্বর আয়াতে বলেন যে আল্লাহ তাআলার কাছে গোশত মাংস কোনো কিছু পৌঁছে না, আল্লাহ তাআলার কাছে পৌঁছে মানুষের তাকওয়া, ক্ষুধাভীতি। অন্যদিকে মুসলিম শরীফের 5314 নম্বর হাদিসে বলা হয়েছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিশ্চয়ই আল্লাহ তাআলা মানুষের চেহারা আকৃতি এবং ধন সম্পদের দিকে দেখেন না, বরং আল্লাহ তাআলা মানুষের আমল এবং অন্তরের দিকে তাকান, অন্তরে কি আছে সেটা দেখেন। এই কোরআনের আয়াত এবং হাদিসের দ্বারা স্পষ্ট বোঝা যায় যে যদি কারো নিয়ত সঠিক না থাকে তাহলে তার কুরবানি সহি হবে না। 2 নম্বর বিষয় হচ্ছে, মানুষ কুরবানি দেয়, তবে কুরবানি করতে যেয়ে যদি কেউ নামাজের পূর্বে, ঈদের জামাতের পূর্বে যদি কেউ কুরবানি করে তাহলে তার কুরবানি কবুল হবে না। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বর্ণিত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা এসেছে, বুখারী